দীপুদা টাকাটা। এই সবুজ আর কুছ না রে, খুব জানজালে পড়ে গেলাম। তুই না আর দুদিন দাঁড়া, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ যা, আরো দুদিন দিয়ে দিন। আয় হ্যাঁ বস, এখানে বস। তো বল, ভালো আছিস তো? দাদা কই ভালো ভালো কি না। বলিস রে, ভালো নাই? ভালো থাকতে হবে তো। বিয়ে শাদী করিস তো? বিয়ে শাদি দাদা, চাকরি বাকরি না হলে বিয়ে শাদি করাই যাবে না। এখনো বিয়ে শাদী করিস নি? বুড়ো হয়ে যাচ্ছিস রে। না দাদা, এবার দেখো দাদা দয়া করে। আর হ্যাঁ, এখন সিট খালি আছে চাকরির জন্য। বিষয় হচ্ছে যেটা করতে হবে, টাকাটা দিতে হবে আগে। অ্যাডভান্স যদি অন্য কেউ আসে আগে আগে দিয়ে যায় তো তুই পরে পাবি না, বুঝলি? দাদা, অ্যাডভান্স না নিলে হয় না। অ্যাডভান্স টাকা দিলেই ঝামেলা। টাকাটা না ওই ওই আমি আছি মানে তোর কোনো চিন্তা নাই, বুঝলি? টাকাটা যদি আগে দিই তাহলে তুই এই সিটটা পেয়ে যাবি আগে আগে। চাকরিটা না হয় তোর, তাহলে তুই পরের দিন তোকে আমি ফেরত দিয়ে দিব, এটা আমার কনফার্ম। আমি কিন্তু ওইসব সেটা আমি ভালোবাসি না, আমি নিজেই ভালোবাসি না। চাকরি যদি না হয় তাহলে তুই টাকাটা ফেরত পেয়ে যাবি। তুই ওই এটা চিন্তা করিস না তুই। খেলাবেন। তারপর তো আমিও গেছিলাম ওখানে, কিন্তু না হয়নি এরকম। হ্যাঁ এখানে আছেন? এই সবুজ, আয় বস 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 বস। বিষয়টা হচ্ছে কি বলতো সবুজ, আমি না খুব চেষ্টা করলাম ভাই, খুব চেষ্টা করলাম, কিন্তু কি বলবো আর, কিছু ভাগ্যের ব্যাপার থাকে। তোর হচ্ছে সিট খালি ছিল কিন্তু হলো না। তো তুই একদম চিন্তা করবি না, আমি কালকে ফোন করবো তোকে একবার, ঠিক আছে? কনফার্মটা তোকে আমি বলবো। হ্যাঁ ঠিক আছে দাদা, দেখো কি হয় তাড়াতাড়ি। দীপুদা, ওর পয়সাটা কবে দেবো? এই সবুজ কুঙ্গা ছিল রে, এই না বস বস বস, এই না বস। আর এই তোকে আমি ফোন করে জানো গুর, জানিস? আর কইস না, এমন সমস্যায় পড়ে গেল জানিস, পাশে তোকে আমি দিম গুর ফোন করি না। তো তোমার প্রতিদিন খালি সমস্যা। চিন্তা কর না, আর 2টা দিন দ্বারা তুমি দিয়ে দিম টাকাটা। হ্যাঁ আরে ফোন তো করা যাবে, ফোন নাই। আর তোর বাড়ি যাইলে বাড়ি তো পাওয়া যায়নি। আর 4-5 বছর হয়ে যায় তো আজ পর্যন্ত কোনো টাকার খোঁজ খবর নাই। আরে না বিপুল, ওরকম ব্যাপার নাই। আরে ফোনটা তো উঠাবো কমসে কম। ইস, আর কথা কই, আর কইস না। এই যে মোর মোলটা এমন হয়ে গেলে তোকে ফোন করিং করুম, ওই মোর নাম বালাই সব গায়েব, জানিস? আর হ্যাঁ, তোকে আমি করছিলাম, বুঝলি? যাক, দেখা হলো তো ভালোই হলো। বিষয় হচ্ছে কি, আর 5 দিন দ্বারা তোমাকে দিয়ে দিম টাকাটা। আরো 5টা দিন? আর এত ছেঁচামি কেন করিস? আর তুই তো কাজ বলে ছেঁচামি হতো। আর কইলাম, জানিস এরকম চেঁচামি হচ্ছে না, মোরে শরম লাগে, মুখে খারাপ লাগে, জানিস? 5টা দিন দ্বারা আমি দিয়ে দিন কর। 5টা দিন তোকে ফোন করে দিন। নাম্বারটা কত? নাম্বারটা কত? দীপুদা, ও কি করিস তে? হ্যাঁ, তো বাড়ি কাজ চলছে, বুঝলি? ওই জন্য ওটা আমি দেখছিলাম। ভালো দীপুদা, তুই আমার টাকা নিয়ে বাড়ি দিয়ে দিলু। ও হ্যাঁ সবুজ, আমি কিন্তু বলেছিলাম না আমি খচ্চর না, তুই 2 দিনের মধ্যে টাকাটা পাই যাবো, বুঝলি? ঠিক আছে, মুলা বুঝুক নি মোক টাকা ম্যানেজ করে দে। হ্যাঁ সবুজ, চিন্তা করিস না, আমি আমাকে এরকম ভাবিস না, বুঝলি? দিয়ে দিব টাকাটা, যা। হ্যাঁ এখন ও দীপুদা, দাঁড়া দাঁড়া দাঁড়া। দীপুদা, হ্যাঁ সবুজ। আয় তোমার পয়সাটা কই দিলেন তে? আরে সবুজ, আর কুছ না রে ভাই, এত পমনে পড়েছি না, তোকে দিব এই তোকে 2 দিন সময় দিয়েছিলাম। দীপুদা, এরকম করলে হয়? দাঁড়া, কি টাকা দিবেন নাকি? তোকে আমি 2 দিন বলেছিলাম না। আরে কি বলবি, আর একটা পমনে পড়ে এলাম না, আবার এই সেই টাকাটা খরচা হয়ে গেল, তুই জানিস না? দাঁড়া, তুমি দিচ্ছি আমি। ওরে ও মানিব্যাগটা ছেড়ে আসছি রে। টাকা দিবেন? যা, মানিব্যাগটা ছেড়ে আসছি আমি। আচ্ছা, বুঝতে পারলি তো? কালকে আমি ফোন করবো, টাকাটা আমি তোকে কালকেই দিয়ে দিব। আজকে দিয়ে দিতাম আমি, এই যে মানিব্যাগটা আজকে ভুলে গেছি। কত মনে করিস না, হ্যাঁ? ঘুরাবেন দাদা, আর কত বলিস না, ঘুরাবেন? আর বলিস না, সবুজ, আমাকে খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, কালকে ফোন করবো, অবশ্যই ফোনটা তুলিস আর চলে আসিস। হ্যাঁ, আমি তোকে টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, মনে কিছু করিস না ভাই। কত কি যে লাগে, পরে নিবা ওটা। না না, অল্প একটু। ও দাদা, এই সবুজ, ভালো তো? ভালো আছিস তো? নেট ভালো। টাকার খবর কি, কবে টাকাটা দিবেন? আহা, আরে ভাই একটু ইভিনিং ওয়ার্কে বেরোচ্ছি, বয়স তো এখনো টাকা বলতে আমার তো মাস রাখবি না তোরা রে। আমি তো দিব টাকা, সব সময় টাকা পরে দিয়ে দেবো। যা, তোকে আমি বলেছি না দিয়ে দেবো, আমি অত খরচ না, বুঝলি? টাকা দিয়ে দেবো, তোকে বলেছি, টাইম দিয়েছি। যা যা এখন রে, সব সময় তো রাস্তাঘাটে আমার টাকা নিয়ে শালা আমাকে গরম দেখা। হ্যালো দীপুদা, কি খবর তোর টাকাটার? আরে আর কুছ না, একটা তুই না 16 তারিখ মধ্যে দিয়ে দেবো। 16 তারিখ? আবার 16 তারিখ? হ্যাঁ, চিন্তা কর না। দীপুদা, টাকাটা। এই সবুজ আর কুছ না রে, খুব জানজালে পড়ে গেলাম। তুই না আর 2 দিন দাঁড়া, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ যা, আরো দুদিন। 2 দিন দিয়ে দিন। আরে ভাই তুই দাঁড়া, 2 দিন দাঁড়া। আবার 2টা দিন। দীপুদা, দীপুদা, টাকাটা। আর সবুজ শোন, আর 1 তারিখ অবধি দাঁড়া, বুঝলি? তোকে আমি টাকাটা দিয়ে দিব, কনফার্ম দিয়ে দেবো ভাই। আজকে তো 15 তারিখ। চিন্তা করিস না, যাও।
তুমি দিয়ে দিম করবো, তোকে ফোন করে হবে না, তুই বাড়িতে আসা হবে না, মুই তোকে নিজে জানে দিন করবো, বলো। তাড়াতাড়ি টাকাটা লাগবে, তাড়াতাড়ি দিতে চেষ্টা করে। এই টাকা তোকে দিন করে ভাই, বুঝিস নি কেন? না তুই দুটা দিন দাঁড়া, দুটা দিন তুই তো 4-5টা দিন। দুটা দিন দাঁড়া, দুটা দিন দাঁড়া। হ্যালো দীপুদা, আরে সবুজ, এই বস বস বস, আয় হ্যাঁ ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, তুই চিন্তা করে যা, বস 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 বস। ভালো আছিস সবুজ? কত আর বসা বুড়ে দা, আর বলিস না রে ভাই, টাকার একদম ভেটাভুটি বার করাই দিল দীপুদা। 500 জোড়া মোর চপ্পল ক্ষয় করে দিল তুই। তোর তো চপ্পল ক্ষয় যা, তোদের মুখের জামানটাই মোর ক্ষয় হয়ে যা, এটা কই কিম করতাম মই, মুখে খারাপ লাগে জানিস, তোকে মই ঘুরাম ঘুরে তো। এই শুন সবুজ, এই সবুজ ব্যাপারটা হচ্ছে কি, কদিন তুই খালি আর দুটো দিন দাঁড়া, আরে খালি গ্রুপ ডি চাকরিটা জয়েনিং হোক, তারপর আমি সব ঝামেলা, সব মানুষের টাকা সব দিয়ে দেবো, আমি সবগুলো ঝামেলা শেষ করে দেবো জানিস। আর যদি গ্রুপ ডিটা জয়েনিং না হয় তাহলে টাকা দিব না? আরে ভাই হবে, কথা হয়ে হলো? গেছে, কনফার্ম হয়ে গেছে, তুই চিন্তা করিস না, টাকাটা তুমি দিয়ে দেবো। আমাকে ভালো লাগছে না এরকম ঝামেলা রাখতে, বুঝলি? আরে ভাই আর চিন্তা করিস না, তোকে আমি দিয়ে দেবো, বুঝলি? যা 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 যা, আমি তোকে টাকাটা আমি দিয়ে দেবো 2 দিন দাঁড়া, হ্যাঁ বুঝি নাই, আর 5টা দিন দাঁড়া, তুমি কনফার্ম দিয়ে দিন করবো, যা বলো। কি বললি? দীপুদা আর মরে গেছে? আরে আমার 4.5 লাখ টাকা দেওয়া আছে চাকরির, এখন কি হবে টাকার? ওরে শালা দালাল রে, আমার টাকা গিলা নিয়ে এত বড় বড় বিল্ডিং ঢুকি থুইয়া আর আমার টাকা দিবার কোনো নামে নাই। ওর গিলা শালা মানুষের টাকা খাই খাই আমার অভ্যাস। আরো দি কতজনের টাকা খাইছে, কেউ খুলাবে না নাই, ভদ্রলোকের বাড়িতে আসতেও ভয় লাগে। খুলাবে না নাই, ওরে শালা আবার টোটো কিনি থুই গেলে রে। হ্যাঁ কে? বৌদি, আপনি তো আমাকে চিনবেন না, মানে ওই দীপুদাকে চাকরির জন্য 4.5 লাখ টাকা দিয়েছিলাম, দীপুদা নাই, এখন আপনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। কি? আপনি কাকে না কাকে টাকা দিয়েছেন আমি জানি না, যার কাছে টাকা দিয়েছেন তার কাছে যান, আমি টাকা দিতে পারবো না। এটা আবার কেমন কথা? দীপুদা তো মরে গেছে, এখন দীপুদার কাছে কি করে টাকা নিব? হ্যাঁ তাহলে আপনিও মরে যান। যত সব। বৌদি, আমার 4.5 লাখ টাকা গেল রে।